এবার দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে। প্রাতরাশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তার শিবসেনা এবং এনসিপিআই সহ এনডিএর নতুন শরিকদের, যারা সদ্য শরিক হয়েছেন তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু এখানেই একটা প্রশ্ন তৈরি হয়েছে, আবু তাহের খলিলুর রহমান এই বৈঠকে থাকবেন কিনা নিশ্চিত নয়। অপরদিকে ইউসুফ পাঠান তিনি সাংবাদিকদের মুখের সামনেই বলেছেন যে তিনি যাবেন, যেহেতু দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ করেছেন। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এনডিএর শরিকদের সঙ্গে, যারা সদ্য শরিক হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন আজকে প্রধানমন্ত্রী, কি তথ্য পাওয়া যাচ্ছে? এদিকে এই তিনজন এনসিপিআই এর যে মুসলিম সাংসদ, তাদের দুজনের না যাওয়া নিয়ে যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেটাই বা কেন? দেখো, এই বৈঠক মূলত রুটিন বৈঠক। তার কারণ প্রধানমন্ত্রী যখনই পার্লামেন্টের সেশন চলে তখন আলাদা আলাদা গ্রুপে ভাগ করে তিনি সংসদদের সঙ্গে বৈঠক করেন। আজকে মূলত সাম্প্রতিক সময়ে যে সমস্ত সাংসদরা এনডিএ শরিক হিসেবে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে মূলত বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম মোট 42 জন সাংসদকে ডাকা হয়েছে, যার মধ্যে 20 জন এনসিপিআই সাংসদ, এর পাশাপাশি শিবসেনা, এনসিপি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল রয়েছে। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে এনসিপিআই এর সাংসদরা তারা প্রধানমন্ত্রীকে আলাদা করে কোনো আবেদন জানান কিনা। তার কারণ এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পরপর দুবার, এবং তার পাশাপাশি অন্যান্য নেত্রীরাও বা নেতারাও তারা দেখা করেছেন। কিন্তু আজকে সমবেতভাবে একসঙ্গে তারা কোনো আবেদন জানেন কিনা নজর যেমন সেদিকে থাকবে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে, এফসিআর এর মতো বিল, সেই বিল নিয়ে কিছু বলেন কিনা নজর সেদিকেও থাকবে। এবং অবশ্যই 3 জন মুসলিম সাংসদের দিকেও নজর থাকছে, তাদেরকে অবস্থান হয়। এবং খলিলুর রহমান এবং আবু তাহের যদি থাকতে নাও পারেন তাহলে তাদের আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, সে বিষয়টি তারা আগাম জানিয়েছে। ধন্যবাদ। আমাদের পার্টি যখন প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন এসেছিল তখন এটাই বলেছিল যে এনডিএ এমপিদের সঙ্গে মিটিং, সেটাই হবে, এটুকুই জানি। এনসিপি এর সবাই যাবে দিদি মিটিংয়ে? আছেন দিল্লিতে? বাইরে সবাই তো নেই। কালকে আবার সিএম এর সঙ্গেও মিটিং আছে ওদের, আবু তাহের সিএম এর সঙ্গেও মিটিং আছে, তার জন্য ওরা চলে যাবে। অনেকে চলে গেছে, তো সেই জন্য তারা আসতে পারবে বলে এই মুহূর্তে কোনো আজকে জেনেছে সবাই না, কালকের মধ্যে আবার অ্যাটেন্ড করতে পারবে কিনা অনেকে জানি না। इनवाइट आया है, शायद बताया है, एक कॉल भी आया है, तो जरूर जाएंगे। जब इनवाइट आता है और देश के प्रधानमंत्री का इनवाइट आता है या होम मिनिस्टर का इनवाइट आता है तो बिल्कुल जाना चाहिए। একদিকে দিল্লিতে ওই বিশ্বাসঘাতক কিছু সাংসদ, তারা কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো এই মুখ্যমন্ত্রী তাদের কাছে যাচ্ছেন, তাদের মধ্যে বিশ্বাসঘাতক শিবিরে কম্পিটিশান চলছে। দিল্লি থেকে এমপিরা বলছেন আমরা শুভেন্দুবাবুর সঙ্গে বসে এই খেলাম, সে বিরাট সব পদ, পঞ্চব্যঞ্জনের লাঞ্চ। তো ফলে আবার এখানকার যারা বিজেপির বি টিম তারা বলছে দিল্লির বিজেপির বি টিম লাঞ্চ করে ফেলেছে, আমরা কেন পিছিয়ে গেলাম, আমাদের সঙ্গে তো একটু দেখা করতে হবে, প্রেস্টিজ চলে যাচ্ছে। আরে এসআইআর আর অন্য কিছু নিয়ে যদি সরব হতে হয়, হাউসের মধ্যে সরব হননি কেন? যে 12 জন যাবেন বলে ওদের শিবির থেকে নাম পেয়েছি এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে, তার মধ্যে 7 জনই তো আমাদের সঙ্গে যোগাযোগ করে রেখেছেন, তাদের ভরসা দিতে বা ভয় দেখাতে ওরা সঙ্গে রাখতে চাইছে। তারা ইচ্ছে করে মুখ্যমন্ত্রীর সামনে নিয়ে গিয়ে ফেলছে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।